কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয়। আজ সকাল 11টা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে, যিনি আইটি মিনিস্টারও, যার আন্ডারে আধারের এই কাজ হয়, তাদের সাথে কথা বলে, আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি। কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আরও অফিসে যোগাযোগ করলেও হবে, কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে। তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে নাও পারতে পারেন। আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব, কিন্তু কারো কোনো প্রয়োজন নেই। আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে। সমস্যা হলো কেন, মানে কি কারণ? টেকনিক্যাল সমস্যা হয়। আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে। এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে। যে বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয়। সুকান্ত মজুমদার প্রান্তিক জেলার মানুষ, বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ। আমি প্রতি বছর আমার স্কুলে দেখেছি বেশ কিছু ছেলে তারা বাংলাদেশ থেকে এসে ভর্তি হতো। আমার বন্ধু বান্ধব আছে, অনেকে তারা পাসপোর্ট নিয়েও এসেছেন এদেশে থেকে গেছেন। ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে বিশ্বাস করে বাঙালি হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি উৎপীড়নের শিকার হয়, তাদের আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা থেকে শুরু করে সেই সময়কার মনীষীরা তারা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি হিন্দু যখনই বিশ্বে যে কোনো জায়গায়, বাংলাদেশ শুধু নয়, বিশ্বের যে কোনো জায়গায় যদি ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয়, তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, ভারতবর্ষে আসার অধিকার আছে। আপনি যে বিষয়টা বললেন আধার কার্ড আপনি সমাধান করে দেবেন, সমস্যা হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছেন যে আধারের কারণে কেন্দ্রীয় যে প্রকল্প বা সরকারি প্রকল্প সেগুলো থেকে বঞ্চনা কেউ হবে না, রাজ্য সরকার আধার ছাড়াই প্রকল্প চালু রাখবে। এটা কি সম্ভব? সম্ভব না। আর মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী করছেন। আমরা তো বারবার জনগণকে বলেছি, যত ভোট আসবে মিথ্যাশ্রীর প্রকল্পের বলবালা হবে। মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্পের বলবার, কারণ কেন্দ্র সরকার আধার নাম্বার ছাড়া আপনার কোনো প্রকল্পই অ্যালাউ করবে না। সেটা আধার কার্ড বাতিলের কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী যত ভোট আসবে মিথ্যাশ্রী প্রকল্প, তখন দেখবেন লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, অমুকশ্রী তমুকশ্রী সব পেছনে একটা প্রকল্পই চলবে, সেটা হচ্ছে মিথ্যাশ্রীর প্রকল্প। এই আধার কার্ডের যে সমস্যা, আপনি উদ্বাস্তুর কথা বলেন, এর জন্য কি সিএ দরকার? অবশ্যই। সেই জন্যই আমি বারবার বলছি সিএ এই উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য দরকার, এবং সিএ খুব তাড়াতাড়ি চালু হবে। যারা বাংলাদেশ থেকে এসেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই সিএতে অ্যাপ্লাই করুন। আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি, আমরা দায়িত্ব নিচ্ছি। কারো একটিও চুল পর্যন্ত বাঁকা হবে না, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। দাদা, আপনার অভিযোগের ভিত্তিতে প্রিভিলেজ কমিটি চিফ সেক্রেটারি তাদেরকে ডেকেছিলেন।
আজকে তো তারা আসেননি, তারা কোর্টে গেছেন এবং কোর্টে আজকে আইনজীবী যেটা বলেছেন যে আপনাকে পুলিশ ধাক্কা দেয়নি, আপনারই দলের একজন মহিলা কর্মী আপনাকে ধাক্কা দিয়েছেন, তাই আপনি পড়ে গিয়েছেন। দেখুন, কে ধাক্কা দিয়েছে, পলিটিক্যাল আন্দোলনের সময় টাসেল হয়েছে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে অন্য জায়গায়। যতক্ষণ পলিটিক্যাল টাসেল চলছিল, তার জন্য আমি পুলিশকে দায়ী করছি না। পলিটিক্যাল টাসেল চলছে, আপনি অসুবিধা নেই, সুকান্ত মজুমদারের উপর লাঠিচার্জ করুন, পা ভাঙুন, হাত ভাঙুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অসুস্থ হওয়ার পর, তখন তো আর পলিটিক্যাল আন্দোলন চলছিল না, সুকান্ত মজুমদার তো অসুস্থ। পুলিশ কি করেছে? নাম্বার ওয়ান, আমার গাড়িকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে রাজি দেয়নি, আমার গাড়িকে আটকে দেওয়া হয়েছে। প্রিভিলেজে হস্তক্ষেপ। বলুক পুলিশ ক্ষমতা থাকলে, যা উল্টো আমি মিথ্যে কথা বলছি, দম থাকলে মিথ্যে বলে প্রমাণ করে দেখাক। আমার গাড়িতে তো পুলিশও উঠে যেতে পারতো, বা আমার গাড়িতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো, তার আগে পিছিয়ে দুটো পুলিশের গাড়িতে ঘিরে দিত, যাতে আমি অজ্ঞান অবস্থায় অন্য কোথাও চলে না যাই। করেনি। দ্বিতীয়, আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে আমি জেড ক্যাটাগরি সুরক্ষা পাই। নিশ্চয়ই কোনো কারণ আছে, ইনপুট আছে, আইবি ইনপুট আছে। এমনি তো সরকার খেলা করার জন্য দেয়নি, মেলা করার জন্য দেয়নি। আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দুজন পিএসওকে সঙ্গে নিয়ে। দুজন পিএসও, যাদের কাছে ছোট আর্মস ছিল, কোনো বড় আর্মস থাকে না পিএসওদের কাছে, আপনারা জানেন। আমার পিএ, তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি। সে উঠতে চেয়ে, যে দাদা অসুস্থ, আমি দাদার সঙ্গে যাই। এরা বাংলা জানে না। দাদা কিছু বললে কি ওষুধ লাগবে, কি হতে পারে, একজন তো চাই যিনি কমিউনিকেট করবে দুপক্ষের মধ্যে। আমার পিএসওরা বাংলা জানে না। পশ্চিমবঙ্গের পুলিশ আমাকে ওই অবস্থা, আমার পিএকে উঠতে দেয়নি গাড়িতে। শুধু তাই নয়, তার থেকেও ভয়ঙ্কর যেটা, দুজন পিএসও আর গাড়িতে কজন পুলিশ ছিল আমি জানি না, কারণ আমি তখন অচৈতন্য অবস্থায় ছিলাম, নিয়ে আমাকে বসিরহাট অবধি নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা মতো মনে হয় সময় লেগেছিল। সেই সময় আমার গাড়ির পেছনে যে এসকর্ট গাড়ি থাকে, যাতে 6 জন সিআইএসএফ জওয়ান থাকে, তাদেরকে আসতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদারের সুরক্ষায়। তাহলে এই 1 ঘন্টা আমার সিকিউরিটির সাথে যে ব্রিজ হলো, যে কম্প্রোমাইজ হলো, তা প্রিভিলেজের মধ্যে পড়ে। এর উত্তরটা কে দেবে? চিফ সেক্রেটারি দেবে? কপিল সিব্বল তো দাঁড়ালো, উনি সাময়িকভাবে স্টে অর্ডার নিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডার, আমাদের সেখানে কিছু বলার নেই, আমাদের উকিলরা এরপরে দাঁড়াবে। আজকে আমাদের উকিলদের দাঁড়ানোর জায়গা ছিল না, এরপরে আমাদের উকিলরা আমাদের বক্তব্য বলবে, লয়াররা বলবেন। আমিও সম্ভবত, আমাকেও পার্টি করা হয়েছে, আমার কাছে নোটিশ আসেনি এখনো। আমার উকিলরা দাঁড়াবে, দাঁড়িয়ে যখন চোখে চোখ রেখে প্রশ্ন করবে। আমি তো এরকমও শুনলাম কপিল সিব্বল নাকি বলেছেন আমি 144 ধারার মধ্যে ছিলাম। মিথ্যে কথা বলেছেন। টাকিতে কোনো 144 ধারা ছিল না, টাকিতে 144 ধারা ছিল না, এবং টাকিতে এই ঘটনা ঘটেছে। অতএব কপিল সিব্বল একদিন দাঁড়ালে পরে 7 থেকে 10 লক্ষ টাকা বলে নেন বলে শুনেছি। আমার ব্যক্তিগতভাবে